আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন বাবুনা সাদাকাতু ক্বাবলা রাদ ওয়া বিহি ক্বালা হাদানা আদম ক্বালা হাদানা শুবাতু ক্বালা হাদাসনা মা'বাদ ইবনে খালিদিন ক্বালা সামি'তু হারিসা ইবনে ওয়াহাবিন ক্বালা সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি আর-রাজুলু বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা यक़ूलु अर्रजुलु लौ जि'ता बिहा बिल अमसे लक़बिलतुहा फ़अम्मा अल-यौम फ़ला हाजता ली फ़ीहा। প্রত্যাখ্যাত হওয়ার আগেই মানুষের দানটা গ্রহণ করবার যোগ্য লোকজন থাকা অবস্থায় দান সদকা করবার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। যদি গ্রহণকারী মানুষ না পাওয়া যায় তাহলে দিবেন কাকে? এই বাবের দ্বারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের উদ্দেশ্য হচ্ছে যে দান সৎকার কাজটা দ্রুত করে ফেলা উচিত। যেহেতু দিবেন তা পকেটে করে নিয়ে ঘোরেন কেন? এই আগামীকাল দিব, পরশু দিব, সামনের সপ্তাহে দিব, পরের মাসে দিব, এরকম করেন কেন? ভবিষ্যতে দিব, এরকম করা কোনোভাবেই উচিত না। যেহেতু দানটা আপনি করতেই যদি নিয়ত করে থাকেন তাহলে তাড়াতাড়ি দিয়ে দিন। আর আরবি ভাষায় সাউফা বলেন, মোজারের সিগার আগে যে সাউফা যুক্ত হয়, সিন আর সাউফা, সিন যদি যুক্ত হয় তাহলে মুস্তাকবেলে কারিব, আর যদি সাউফা যুক্ত হয় তাহলে ব্যাকরণবিদগণ বলছেন মুস্তাকবেলে বাইদ। তার মানে অনেক পরবর্তীতে পিছাইয়া দান করব, এই ধরনের বলা। তা এরকম বলা, এরকম করা উচিত না। আল্লাহর নবী জানিয়েছেন যে দ্রুত দিয়ে দাও। আর সাদাকাতু ক্বাবলা রাদ, প্রত্যাখ্যাত হওয়া। আপনি দিতে চাইবেন তখন আর গ্রহণ করবার লোক পাইবেন না, তখন দিবেন কাকে? দান তো আর করা হইল না। হাদিস কালাম শুনলে আমরা এর তাৎপর্য এবং মর্ম আরও সুন্দরভাবে বুঝতে পারবো। ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক হজরতে আদম, তার শিক্ষক হজরত শোবা, তার শিক্ষক মা'বাদ ইবনে খালিদ, তার উস্তাদ হচ্ছেন হজরতে হারিসা ইবনে ওয়াহাব। হারিসা ইবনে ওয়াহাব তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, তার মানে হারিসা ইবনে ওয়াহাব সাহাবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী বলেছেন তাসাদ্দাকু, তোমরা সকলে দান সদকাটা দ্রুতগতিতে করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের জীবনে এমন একটা সময় এসে পড়তে পারে। হিজরি 110-এ, হিজরি 110-এ হজরতে আবু তুফাইল নবীর সাহাবী ওফাত হয়েছিলেন। অনেকেই বলেছেন যে আখিরুস সাহাবা মাতা, উনি সর্বশেষ আল্লাহ নবীর সাহাবী যিনি মারা গেছিলেন। তা চিন্তা করে দেখেন, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন, রাসূলুল্লাহর পরে 2.5 বছর খেলাফত করলেন। তারপরে হজরতে ওমর খলিফা হলেন এবং খেলাফত পরিচালনা করলেন 10.5 বছর। তো 10.5 আর ওই 2.5, এই 13 বছর। তো এই 13 বছরের মধ্যে মদিনার দক্ষিণ দিকে ইরাক জয় হলো, সিরিয়া জয় হলো এবং ইরান জয় হলো, আলহামদুলিল্লাহ। এদিকে তুরস্ক জয় হলো, মিশর জয় হলো, সুদান জয় হলো। এই সমস্ত বিরাট বিরাট দেশ জয় হয়ে গেলে তখন যে বিজয়ী যারা হন, মুজাহিদিন, তারা যে সমস্ত শত্রুদের নিকট থেকে আমওয়ালে গনিমত দখল করতে পারেন, অর্জন করতে পারেন। দখল করা বলতে এটা শরিয়াতের আইনেই বলে দেওয়া আছে যে এইটা ওহেল্লাত লানাল গানায়েমু। আল্লাহ নবী বলেছেন যে আমাদের জন্য গনিমতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল বানিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, অর্থাৎ মাঠের মধ্যে ব্যবহারযোগ্য পণ্য সামগ্রী, মাল সামানা, এগুলি পচিয়ে ফেলবার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না। ওহেল্লাত লানাল গানায়েমু, আমাদের জন্য গনিমতের মালগুলিকে আল্লাহ হালাল বানিয়েছেন। অথচ পূর্বের জমানার গনিমতের মাল, কোরবানির পশু, এগুলি ব্যবহার করা নিষিদ্ধ ছিল। তাআতি নারুন মিনাস সামায়, আকাশ থেকে আগুন আসতো, আগুন এসে বা সেগুলিকে পুড়াইয়ে দিয়ে যেত, জগৎবাসী মানুষ বুঝে যেত যে হ্যাঁ কবুল হয়েছে, কিন্তু সেগুলি ব্যবহার করা অনুমতি ছিল না। রাসূলুল্লাহ বলেন ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামান, হে আমার সাহাবাগণ, তোমাদের সম্মুখে এমন একটা সময় আসবে। এই যে দেখালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10ম হিজরিতে ওয়াফাত শরীফের পরে আর 13 বছরের মাথায় আবু বকর সিদ্দিকের 2.5 বছর, হজরত ওমরের 10.5 বছর, এই 13 বছরের মাথায়
এমন এমন সম্পদ রাজি মদিনাতে গনিমতের মালের 4 ভাগ নিবে মুজাহিদগণ, আর 1 ভাগ পাঠাবে খলিফার নিজস্ব তহবিলে কেন্দ্রকে আর্থিকভাবে শক্তিশালী করে দেওয়ার জন্য। এমন একটা সময় এসে পড়ল, লক্ষ লক্ষ মন স্বর্ণ, রৌপ্য, হীরা, মতি, মুক্তা, কাঞ্চন, জহরত, এই সমস্ত, আর ভেড়া, বকরি, দুম্বা, গাধা, খচ্চর, ঘোড়া, গরু, মহিষ, উট, আর এই সমস্ত হাঁস, মুরগি থেকে শুরু করি এগুলি, এত সম্পদ মদিনাতে ওই খুমস হিসাবে পাঠানো হলো যে সেগুলি ফাঁকা মাঠের মধ্যে এইরকম টনকে টন ফেলে রাখা হতো। আর তখন তো আর কারোর প্রয়োজন ছিল না, আর গ্রহণ যার অভাব নাই তার ওই সমস্ত গ্রহণ করলে আখেরাতে যে কী শাস্তি সেটা নবী বলে দিয়েছিলেন। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের সম্মুখে এমন একটা সময় এই এসে পড়বে যে ইয়ামশিয়ার রাজুলু বে সাদাকাতি, একজন মুসলমান পুরুষ বা মহিলা সে নিজের জাকাতের মাল বন্টন করে দিয়ে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে মাল নিয়ে থলের মধ্যে ঝোলার মধ্যে মাল নিয়ে ঘুরে বেড়াবে। ফালাদ ইয়াজিদু মাই ইয়াকবালুহা, তো এখন জাকাতের মালটা নেওয়ার মতো লোক খুঁজে পাবে না। তাইলে বেসদাকাতি, শুধু জাকাতের মাল সেইটা নিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু ওটা গ্রহণ করবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না 100-200 মাইলের মধ্যে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস যখন বলেছিলেন তখন দেখা যেত যে মদিনাতে আশেপাশে কিছুটা অভাব ছিল, তাই সেই জন্য যাদের আর্থিক সক্ষমতা আছে তাদেরকে নবী বলতেন যে তাসাদ্দাকু তাসাদ্দাকু কবলার রাদ, এইটা তুমি দিতে চাইবা, আর ওরা বলবে না না আমার প্রয়োজন নাই। গতকাল যদি আসতেন তাইলে হয়তো দেখতাম, চিন্তা করে নেব কি নেব। ইয়াকুলুর রাজুলু, একজন ব্যক্তির কাছে মাল নিয়ে গেল, সোনা রূপা নিয়ে গেল, তো উনি ওই ব্যক্তি বলবেন যে লাউজে তা বেহাই, এই জাকাতের মালটা যদি আপনি আনতেন আমার কাছে বিলামসে গতকাল, লাকাবিল তো তাহলে হয়তো নিতে পারতাম, কারণ আমার কিছু অভাব ছিল। আর এই গতকালকের বিকেলবেলা বাদ আসর বাদ মাগরিব রাতে আমার কাছে এই পরিমাণে মাল একজন দিয়ে গেছেন যে এখন আর আমি যদি এটা গ্রহণ করি তো শরিয়াতে আমার জন্য হারাম গ্রহণ করা হবে, কারণ আমি এখন মালদার হয়ে গেছি, তো এখন আর এটা নিতে পারবো না। ফা আম্মাল ইয়ৌম, আর আজকের ফা লা হাজাতা লি ফিহা, আপনার ওই জাকাতের মাল নেওয়ার মধ্যে আমার কোনো প্রয়োজন নাই, তার মানে আমি আর আইনগতভাবে নিতে পারবো না। প্রত্যেকটা প্রধান ফসলকে আল্লাহ রাব্বুল আলামিন বছরে তো একবার করে দিয়ে থাকেন, অর্থাৎ একবার যেহেতু প্রধান ফসল দেন তা সেই হিসেবে 12 মাস এর মধ্যে তো একবার বাদে তো আর প্রধান ফসল দিবেন না, সেই জন্য 12 মাস পর্যন্ত নেওয়ার একটা বৈধতা আছে। কিন্তু 12 মাসের খোরাক নেওয়ার পরে যে 2 বছর 3 বছরের উপরে নিবেন তা গ্রহণযোগ্য না। তো এখানে হাদিস আমরা শুনলাম, আর সদাকাতু কবলার রদ, প্রত্যাখ্যাত হওয়ার আগেই তোমরা দান সদকাটা করো, তার মানে গ্রহণকারী এখন পাবা, কিন্তু পরবর্তীতে এমন একটা সময় আসবে যে গ্রহণকারী থাকবে না, তখন তুমি কাকে দান করবা। আবি কলা হাদাসানা আবুল ইয়ামানি কলা আখবারানা শুআইবুন কলা হাদাসানা আবু জানাদে আন আব্দুর রহমান আন আবি হুরায়রাতা, সনদটা আমরা শুনলাম ইমাম বুখারীর শিক্ষক আবুল ইয়ামান, তার শিক্ষক শুআইব হুজুর, তারপর শিক্ষক হলো আবু জানাদ, 2 রকমের। এই যে যা হরফটার নিচে কাসরা দিয়েও পড়া যায়, উপরে ফাথা দিয়েও পড়া যায়। আবু জানাদ আন আব্দুর রহমান তাবিঈ, তার শিক্ষক আবু হুরায়রা বলেন ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল, কিয়ামত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না, কিয়ামতের আগে অবশ্যই খুব একেবারে বেশি পরিমাণে অর্জন হবে তোমাদের জীবনে আল মালসামানা, এগুলি সোনা রূপা হীরা মতি মুক্তা কাঞ্চন ডলার পাউন্ড, এই বর্তমান জমানার যে সমস্ত কাগুজে টাকা এগুলি, আর ওই সমস্ত সোনা দানা, ভেড়া বকরি দুম্বা গরু মহিষ গাধা খচ্চর ঘোড়া, এই সমস্ত তো মাল। এমন একটা দ্রব্য, এমন একটা প্রাণী, এমন একটা জিনিস যেটার মূল্য থাকার কারণে তার দ্বারা উপকার গ্রহণ করবার সুযোগ আছে হিসাবে মাল মানে মাইল মানে ঝুঁকে যাওয়া, এই ঝুঁকে যায় সেইটার দিকে মানুষের মন মাইল হয়। ফাইয়াফিদু মাল এমনভাবে প্রবাহিত যেমন নাকি লক্ষ লক্ষ টন তেল যদি ছেড়ে দেওয়া হয় আপনার বাড়ির সামনে দিয়ে, আপনার কারখানার পাশ দিয়ে ভেসে যাচ্ছে, ফয়েজ
তরঙ্গায়িত হয়ে যাচ্ছে। ফায়াফিদ, মাল এত পরিমাণে প্রবাহিত হবে, হাত্তা ইয়াহুম্মা আর রব্বুল মালে, তো শেষ পর্যন্ত এমন হবে যে ইয়াহুম্মা হাত্তা ইয়াহুম্মা, দুশ্চিন্তায় পড়ে যাবে রব্বুল মাল, যে মালটা জাকাতটা দিতে চায় সে দুশ্চিন্তায় পড়ে যাবে যে আমি তো এখন দিব, তো বছর পুড়ে গেছে, দিতে তো পারলাম না, আর এক সপ্তাহ মাত্র বাকি আছে, তাইলে এখন কাকে দিব, কে নেবে আমার এই মাল। তো দুশ্চিন্তায় পড়ে যাবে, দুর্ভাবনায় পড়ে যাবে, এবং খুবই অনুসন্ধান করবে, খোঁজাখুঁজি করবে। মাইয়াক বালু সাদাকাতাহু, তার এই জাকাতটা কবুল করবার মতো, নেওয়ার মতো কে আছে এলাকায়। ওই জমানার মুসলমানরা যাদের আছে প্রচুর, তারা আবার অর্থের লোভে পড়ে কেউ দিলে সেইটা নিতেন না। আর নবী পাক হাদিসে এটা জানিয়েছেন যে প্রয়োজন নাই, অথচ যদি কেউ নিজের মালকে বৃদ্ধি করবার জন্য আরেকজনের দান জাকাত গ্রহণ করে পকেট ভারী করতে থাকে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির, গ্রহণকারী এই ব্যক্তির এই মুখের মধ্যে কোনো গোশত থাকবে না। লক্ষ লক্ষ মানুষেরা দেখবে যে গালের মধ্যে ওখানে কিছু হাড় আছে, আর হাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাবধান করেছেন, যাতে করে প্রয়োজন যদি না থাকে তাহলে মাল যাতে কেউ না নেয়। অথচ লোভ লালসা এই ধরনের, যে আমাদের মধ্যে অনেকের লোভ লালসা এই ধরনের, যে আমরা এরকম করি। ফায়াকুলা ফা আইয়াকুলা, তাইলে তো যার কাছে মাল নিয়ে হাজির হবে দেওয়ার জন্য, ফায়াকুলা, সে বলবে, আল্লাযী আরিদুহু আলাইহি, যাকে দেওয়ার জন্য নিয়ে আসছে, আমার এই টাকাগুলি গ্রহণ করুন, আপনি, আপনার কাছে আমি উত্থাপন করছি টাকাগুলা নেওয়ার জন্য। তখন সে ব্যক্তি বলবে যে, আগের হাদিসে আমরা শুনছিলাম ফালা হাজাত আলী, এখন এই জাকাতের মাল নেওয়ার আমার প্রয়োজন নাই, আর বৈধতাও নাই, কারণ আমার প্রয়োজন পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা 10 জনের জাকাতের মাল সমস্ত নিয়ে নিজের সম্পদ বৃদ্ধি করা এটা হারাম, কবিরা গুনাহ। আল্লাযী ইয়ারিদুহু আলাইহি লা আরাবা, লা আরাবা, লা আরাবা হাজাতা, ওই হাজাতুনেরও যাওয়ার ওই আরাবা অর্থ তাই, হামজা, রা এবং বা, এই তিনটার উপরে দিতে হবে, জবর দেওয়া যাবে। তাইলে সংক্ষিপ্ত দোখানা হাদিস গেল। আর একখানা হাদিস আমরা এই অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। এই হাদিসখানা শুনুন। নবী কলা হাদনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কলা হাদনা আবু আসিম ইবনে দহাক ইবনে মাখলাদ আন নাবিল কলা আকবরনা সাদান ইবনে বেশরিন কলা হাদনা আবু মুজাহিদিন কলা হাদসানা মুহিল্ল ইবনে খলিফাতা আত-তাই কলা সমিত আদি ইবনে হাতেম, ওই যে হাতেম তাইয়ের ছেলে হযরতে আদি, সাহাবী আল্লাহর নবীর, তার কাছ থেকে শুনেছেন এই মুহিল ইবনে খলিফা ইয়াকুলু, হযরতে আদি ইবনে হাতেম বলেন, কুনতু ইনদান নবী, আমি আল্লাহর নবীর দরবারে বসেছিলাম। ফাজাহু রাজুলান, দুইজন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলেন। আহাদুহুমা ইয়াশকু আল আইলাতা, তা দুইজন এসে নবীর কাছে বললেন যে হুজুর, আমি অভাব অনটন ভোগ করছি, আমার অভাব অনটন আছে, এখন অভাব অনটন দূর করবার উপায় বলে দিন। এই রকমের একটা কথা বলেছে, ইয়াশকু আল আইলা, অভাব অনটন আমি ভোগ করছি। আল আখার, আর দ্বিতীয় ব্যক্তি বললেন যে ইয়াশকু কুত্তা আসাবিল, এরকম হতে পারে। ইয়াশকু, দ্বিতীয় জন অভিযোগ করলেন যে হুজুর, আমার ওই বাড়ির আশেপাশে আমার গ্রামে অনেক চোর আছে, আর অনেক এই ধরনের লেসুন মানে চোর, আর সারেক অর্থ সোররাক, অনেক চোর আছে আমাদের, তারা আমাদেরকে খুব ফাসাদ করে, ভেড়া বকরি দম্বা গরু ছাগল টাকা করি এগুলি সমস্ত নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তো ওরা অভাবের কারণে নিতেছে নিশ্চয়ই, গরিব ফকির যেগুলি, আর আমার নিজের অভাব। তা দুইজন নবীর কাছে দুই ধরনের অভিযোগ করলেন। ফকাল রাসূলুল্লাহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বোঝাবার জন্য বললেন, এটা ইসলামের প্রথম যুগের অবস্থা। ফকাল রাসূলুল্লাহ তাদেরকে বলেন, আম্মা কিতউস সাবিল, এই যে ডাকাতি করে, এই যে চুরি করে, ডাকাতি করে, রাস্তায় আরেকজনের মাল ধ্বংস করে দিলে তখন লোকজন চলাচলের সুযোগ বন্ধ হয়ে যায়। আম্মা কিতউত তারিক ফাইন্নাহু লা ইয়াতি আলাইকা ইল্লা কালিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার ওই যে চোর ডাকাত তোমার আশেপাশে এসে তোমাদের মালসামানা চুরি করে নিয়ে যাচ্ছে বলে বলছো, লা ইয়াতি আলাইকা ইল্লা কালিলুন,
এই চোর ডাকাত আস্তে আস্তে মানুষ ইমান কবুল করবে, ইসলামের সব কিছু শিখবে, ইসলামের সব কিছু শিখে শেষ পর্যন্ত চোর ডাকাত চুরি ডাকাতি হওয়া এগুলি লা ইয়াতি আলাইকা ইল্লা কালিলুন, এগুলি খুব কমে যাবে। ওই দুইজনকে বলেন, এক রেওয়ায়াত আছে আলাইকা মানে তোমার বাড়ির আশেপাশে চোর ডাকাতি এখন যেটা হয় এটা কমে যাবে, ইসলাম বিস্তৃত হওয়া শুরু হয়ে গেছে, এটা কমে যাবে। একেবারে খুবই দুই একজন যে থাকবে না এরকম না, ইল্লা কালিলুন খুব অল্প হবে চুরি ডাকাতিটা। হাত্তা তাখরুজা আলে এই শুনে রাখো, মানুষের কলবের অবস্থা এত সংশোধন হবে, উন্নত হবে যে একটা বাণিজ্যের কাফেলাকে আরবি ভাষায় বলা হয় আইর। আইর আর যুদ্ধ যারা করবার জন্য যাচ্ছে তাদের নাফির বলে, নাফির। আলে আইর বাণিজ্য কাফেলা বের হবে অনেক কোটি কোটি টাকার পণ্য সামগ্রী বহন করে নিয়ে ইলা মক্কা। মক্কা শহরের ওই জায়গায় কেন্দ্রীয় বাজার ছিল, তো সেই হিসেবে মক্কা শহরের দিকে বাণিজ্য কাফেলা যাবে, বহু দূর থেকে আসতেছে। বেগায়েরে খাফির, কিন্তু খাফির লাগবে না। খাফির বলা হয় বাণিজ্য কাফেলার সামনের দিকে 5-6 জন থাকে, তারা অশ্ব ছুটাইয়ে সামনের দিকে যেয়ে দেখে আসে যে ওখানে কোনো দস্যু ডাকাত চোর গুন্ডা বদমাশ মাল সামানা লুট করে নেওয়ার জন্য আছে কিনা, যদি থাকে তাহলে এই 6 জন তাদের বিরুদ্ধে লড়াই করে, রাস্তাকে নিরাপদ করে এবং বাণিজ্যের কাফেলাটা তখন নির্বিঘ্নে নিরাপদে বাণিজ্য কেন্দ্র পর্যন্ত যেতে পারে। ওদের বলে খাফির। তাহলে কোনো প্রকারের খাফির টাফির সঙ্গ নেওয়া লাগবে না, সতর্ককারী সাবধানকারী পুলিশ বাহিনী নেওয়া লাগবে না। বাণিজ্যের কাফেলাগুলি 100, 200, 500 মাইলের দূর থেকে মাল সামানা নিয়ে মক্কায় বাণিজ্য কেন্দ্রে আসবে। রাস্তায় তাদের মাল সামানার দিকে বদনজরে তাকাবার মতো কোনো মানুষ এই জনপদের মধ্যে থাকবে না। ও আম্মাল আয়লাতু, আর যে অভাব এবং দারিদ্রের কথা তুমি বললে হে আমার প্রিয় সাহাবী, দারিদ্র আল্লাহ পরীক্ষা করেন। কিছুদিন হয়তো দারিদ্র আছে, এই জাহিলি জামানায় মানুষেরা গুনাহের কাজ করতো, গুনাহের কাজ যেখানে দারিদ্র সেখানে। আর যেখানে ইবাদত বেশি বেশি যে জনপদে হবে, জনপদে ইবাদত যদি হয় আর তারা যদি কোরআন হাদিসের বেসিক টিচিংটা যদি গ্রহণ করে, তাহলে তো আলস্য তাদের জন্য হারাম হয়ে যাবে। তারা অলস হবে না, তারা কর্মমুখী হবে, ব্যবসা বাণিজ্য করবে, পরিশ্রমও করবে, অন্য যিনি যে পেশাটা জানেন সেই পেশা অবলম্বন করবে। অবলম্বন করলে দারিদ্র থাকবে কেন? দারিদ্র তো এটা একটা লানত, এটা অভিশাপের মতো। তো অতএব যারা পরিশ্রম করে তাদের তো দারিদ্র থাকবার কথা না। ও আম্মাল আয়লাতু, নবী করিমের কাছে আসছিল না ওই যুবক ছেলেটা যে সাফারিং ফ্রম পোভার্টি, দারিদ্রে ভুগতেছি। রাসূলুল্লাহ তো বললেন বাড়িতে কি পুঁজি আছে? ও বলল না যে বাড়িতে একটা বড় কম্বল আছে, আর একটা আছে কি আছে, বিরাট একটা পিতল কাঁসার বড় একটা বাটি 5-6 কেজি ওজনের। তা রাসূলুল্লাহ বললেন যে এখন তো শীতের মৌসুম না যে বড় কম্বল লাগবে, আর এখন তো তোমার খাদ্য না থাকলে ওই পাত্রের মধ্যে খাবা কি? তা আগে সেইটা হোক, 2টারে আনো, জোহর নামাজের পরে আনো। তো জোহর নামাজের সময় আনলো ওই যুবক এবং রাসূলুল্লাহ বিক্রি করে দিলেন 2টাই। অর্ধেক টাকা তার হাতে দিলেন, 4-5 দিন চালাও, মা বাপ যদি থাকে তাদের খাদ্য কিনে খাওয়াও, আর বাকি অর্ধেকটা টাকা দিয়ে যে কোড়াল কিনলেন না, কোড়াল কিনে হাতল লাগিয়ে দিলেন, নবী নিজে দোয়া করে দিলেন আর পারমিশন দিলেন যে জঙ্গলে যাও, মরে গেছে যে সমস্ত গাছ সেগুলি কাটো, কেটে বাজারে বিক্রি করো। তুমি তো যুবক মানুষ, কঠোর পরিশ্রমও করো, 15 দিন পরে দেখা করো। 15 দিন পরে যখন আসছে তো নাদোষ নদোষ চেহারা, কারণ ইনকাম হয়েছে তো, ভালো খাইছে তো, ভালো ঘুমাইছে তো, অর্থাৎ নাদোষ নদোষ চেহারা লকলকি হয়েছে। ফাইন্না সাআতা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আম্মাল আয়লা, আর অভাবের কথা যারা বললে, ফাইন্না সাআতা লা তাকুমু, কিয়ামত কায়েম হবেই না, হাত্তা ইয়াতুফা আহাদুকুম, তোমাদের মুসলমানদের মধ্য থেকে একজন মানুষ বেসাদাকাতিহি, নিজের জাকাতের বস্তা ঘাড়ি নিয়ে মাথায় নিয়ে ঘুরি ঘুরি বেড়াবে, জাকাতের টাকা এই ব্যাগের মধ্যে প্যাকেটের মধ্যে নিয়ে ঘুরি ঘুরি বেড়াবে। ফালা ইয়াজিদু মাইয়াকবালুহা মিনহু, তাকে অব্যাহতি দেওয়ানোর জন্য এই জাকাতের টাকা কবুল করবার লোক এই বিশাল জনপদের মধ্যে একজনও থাকবে না। মানুষের অর্থনৈতিক অবস্থাটা এই ধরনের পরিবর্তন হবে। ইসলামের সম্পর্কে আসলে ব্যাখ্যা দেওয়াটা আমাদের অনেকটাই অস্পষ্ট হয়েছে। তো যদ্দরুন দেখা যায় যে যেখানে মুসলমান সেখানেই ফকির, সেখানেই ভিক্ষুক, কাজ করবে না এবং নানা ধরনের গুনাহের কাজের সঙ্গে জড়িত, চুরি ডাকাতি
এগুলি যদি জড়িত হয় ব্যবসা বাণিজ্যের প্রসার হতে পারে না। তো সুম্মা লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহি লাইসা বাইনা ওয়া বাইনাহু হিজাব ওয়ালা তারজুমান ইউতারজিমু লাহু সুম্মা লা ইয়াকুলান্না লাহু আলাম উতিকা মালান ফা ইয়াকুলুন্না বালা সুম্মা লা ইয়াকুলান্না আলাম উরসিল ইলাইকা রাসূলান ফালা ইয়াকুলুন্না বালা ফায়ানজুরু আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লা নার সুম্মা ইয়ানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লা নার ফালইয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা ফাইন লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজনকে উদ্দেশ্য করেই কিন্তু এই হাদিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াতি আলাইকা ইল্লা কালিলুন, এই যে চুরি ডাকাতি এগুলি সমস্ত কমে যাবে, ইসলাম প্রসারিত হওয়া শুরু হয়ে গেছে। যারা একবার খাঁটি দিলে ইসলাম কবুল করে তাদের মধ্যে কেউ তো আর চুরি ডাকাতির রাস্তায় যাবে না। তো এটা আমরা শুনলাম হাত্তা তাখরুজা আলী আইরু ইলা মাক্কাতা বেগাইরে কাফিরু আম্মাল আইলাতু, আর যে অবমানটন তাহলে ফাইন্না সাআতা লা তাকুমু হাত্তা ইয়াতুফা আহাদুকুম বিসাদাকাতি ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা মিনহু সুম্মা লা ইয়াকিফান্না আহাদুকুম। অসাধারণ সংবাদ রাসূলুল্লাহ আমাদিগকে জানিয়ে দিচ্ছেন, ফালা ইয়াজিদু মা ইয়াকবালুহা মিনহু, তাইলে তার নিকট থেকে জাকাত নেওয়ার মতো কোনো লোক পাইল না, জাকাত দেওয়া ছাড়াই তাকে মরতে হলো। আর ওই আগে ভাগে কেন দেয় নাই, আগামী মাসে দিব, আগামী বছর হজে যাব, এই সমস্ত করেছে। তো কিয়ামতের দিনে এইভাবে জাকাত না দিয়ে হজ না করে যখন একজন বান্দার মৃত্যু হবে, আখিরাতে তার অবস্থাটা কি হবে সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা লা ইয়াকিফান্না ওয়াকাফা ইয়াকিফু, দাঁড়াবে তোমাদের একজন ব্যক্তি বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে গিয়ে তাকে দাঁড়াতে হলো। সে দাঁড়ালো, হজ ফরজ হয়েছিল, হজও করে নাই, জাকাত ফরজ হয়েছিল, সামনের বছরে একসঙ্গে দিব 2-3 বছরের জাকাত, এই সমস্ত বলতে বলতে জাকাত না দিয়ে মৃত্যুবরণ করেছে। এই ধরনের একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে তাকে হবে। তাহলে এমন একটা বিষয় পরিস্থিতি এখন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, এই বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো প্রাচীর নাই, বাধা দেওয়ার মতো কোনো আড়াল নাই, পর্দা নাই। তার মানে আল্লাহ রব্বুল আলামিন এর একেবারে সামনে যেই হাজির হয়েছে। এই দুনিয়াতে একটা বিশেষ শাসন হিসেবে আমাদের চোখের আল্লাহ ক্ষমতা দেন নাই, আল্লাহকে আমরা দেখতে পারি না, কিন্তু কিয়ামতের বিচারের দিনে ইমানদারগণ তো আল্লাহ রব্বুল আলামিনকে সুস্পষ্টভাবে দেখবে। তাহলে কোনো পর্দা নাই, ওয়ালা তরজমান, আর কোনো দোভাষীও সেখানে তো আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে রহমত করবেন, তো সেই জন্য দোভাষী রাখলে তো সে তো জেনে যায় এই গুনাহের বিষয়গুলি। তাহলে সেখানে দোভাষীও থাকবে না, আর কোনো আবরণ পর্দাও থাকবে না বান্দা এবং আল্লাহর মাঝখানে। ইউতারজিমুল্লাহ, যে দোভাষী তার কথাগুলি আবার অনুবাদ করে আবার আল্লাহকে বোঝাই দেবে, আল্লাহর কথা অনুবাদ করে আবার তাকে বোঝাই দেবে, এই ধরনের কোনো দোভাষীও নাই আর কোনো পর্দাও নাই। সুস্পষ্ট আল্লাহ বলছেন, সে শুনছে, আর সে বলছে, আল্লাহ শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, সে দাঁড়ালো আল্লাহর সামনে, অথবা আল্লাহ তাকে বলবেন লা ইয়াকুলান্না লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবেন, আলাম উতিকা মালান, জগতে তোমাকে প্রচুর পরিমাণে আমি মাল সামানা আর বংশ পুত্র কন্যা দেই নাই? ফায়াকুলুন্না বালা, তখন সে বলবে যে আপনি তো অবশ্যই দিয়েছেন। তো বলে দিছি তো, মালের জাকাত দাও নাই কেন সময় মতো? আর এই সমস্ত ভালো কাজে তোমার বংশ দিলাম, তাদেরকে নিয়ে ভালো কাজে সহায়তা করো নাই কেন? তিরস্কার করবেন আল্লাহ রব্বুল আলামিন। সুম্মা লা ইয়াকুলান্না, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আবার বলবেন, আলাম উরসিল ইলাইকা রাসূলান, রসুল পাঠাইয়ে কি কি কর্তব্য, কি কি দায়িত্ব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ডিউটি আর কোনটা নিষিদ্ধ, এসব কথা বোঝাই নাই? ফালা ইয়াকুলুন্না, এই লোক বলবে অবশ্যই, ফালা ইয়াকুলান্না, এই ব্যক্তি বলবে, কি বলবে? বালা, আপনি তো রসুল পাঠাইছেন, সব কিছু বুঝাইতেছেন, তারপরেও তো করতে পারি নাই। ফায়ানজুরু আন ইয়ামিনিহি, তখন আর বিপদ ছাড়া তো পথ নাই। ডান বাড়ে তাকাবে, কোনো সাহায্যকারী পায় কিনা, বাম বাড়ে তাকাবে, কোনো সাহায্যকারী পায় কিনা।
উদ্ধারের কোনো উপায় পায় কিনা, ফায়ানজুরু আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লান নার, ডান বাড়ে দেখবে তো দাউ দাউ করে আগুন জ্বলছে। সুম্মা ইয়ানজুরু আন শিমালি, বাম পাশে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, দাউ দাউ করে আগুন জ্বলছে। কারণ জাকাত দেয় নাই, হজ করে নাই। তা হজ যে করে নাই, জাকাত যে দেয় নাই, তা কি করে বুঝি যে সে নামাজগুলো সহিভাবে আদায় করেছে? নামাজও আদায় করে নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই একটা কিয়ামতের মাঠের ভীষণ বিপদের পরিস্থিতি সম্পর্কে উম্মাদকে, মানব জাতিকে সজাগ করে তারপরে বলছেন, এখন কিয়ামতের মাঠের সেই ডানে বাড়ের আগুনের কুণ্ড, বাম বাড়ের আগুনের কুণ্ড, সামবাড়ে আগুনের কুণ্ড, পেছনে আগুন, এই সমস্ত আগুনের শাস্তি থেকে নিজেকে যদি রক্ষা করতে কেউ চায়, তাহলে ফাল ইয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নার, তো এই আগুনের শাস্তি থেকে তোমাদের মধ্যে কেউ যেন নিজেকে রক্ষা করে, তোমাদেরকে রক্ষা যেন করে। ফালা ইয়াত্তাকিয়ান্না আহাদুকুম, ইয়াত্তাকিয়ান্না ওয়াকিউন, মূলকর ওয়াকিউন, ও বড় কাফ এবং ইয়া ওয়াকিউন, তোমাদের মধ্যে কেহ যেন, প্রত্যেক ব্যক্তি যেন নিজেকে রক্ষা করবার চেষ্টা করে, এই আগুনের মধ্যে দাহ হওয়ার থেকে নিজেকে যেন রক্ষা করে এই মৃত্যুর আগে, এই জগৎ জীবনে। কিভাবে রক্ষা করবে? তাইলে মূল আলোচনা জাকাতের, তাইলে জাকাতগুলো যেন ঠিক মতো দেয়, জাকাত যেন ঠিক মতো দেয়, তারপরে অন্যান্য দানসমূহ যেন ঠিক মতো করে। আর যদি কোনো মানুষের একেবারে দারুণ অবমানটন দেখা দেয়, তাহলে ওয়ালাও বে শেক্কে তামারাতিন, আর এই শেক্কে তামারা, খেজুর, এই একটা খেজুর দান করে হলেও, যখনই তার হাতে কিছু দান করবার মতো জিনিস আসে, তাহলে একটা খেজুর দান করে হলেও ওই কিয়ামতের দিনের ডানবাড়ের আগুন, বামবাড়ের আগুন, সামনের পেছনের আগুনের মধ্যে দাহ হওয়া থেকে নিজের রক্ষার জন্য, জগতের জন্য একটা খেজুর দিয়ে দান করে হলেও প্রত্যেকে যেন চেষ্টা করে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা, আর কেউ যদি মাল আদৌ নাই, খেজুরও নাই, একটা খেজুর এটাও নাই, তাহলে সে যেন কলিমায়ে তাইয়্যিবা, তার মানে ইসলামের শিক্ষা, সেই শিক্ষাগুলি যেগুলি সে শিখেছে, সেইগুলি যাতে প্রচার ও প্রসারের মাধ্যমে অন্য 10 জনকে সেগুলি শিখিয়ে এই জগৎ থেকে মৃত্যুবরণ করবার চেষ্টা করে, তাহলেও হয়তো এই ইসলামের বিষয়গুলি প্রসারে ভূমিকা রাখবার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আর্থিক ইবাদত করতে পারে নাই, কিন্তু ইসলাম প্রসারে ভালো ভূমিকা পালন করেছিল, এটা বিবেচনা করে আল্লাহ তাকে রহমত দান করবেন। তো এই যে হাদিসখানা, এই হাদিসখানার থেকে আমরা জানতে সক্ষম হলাম যে জাকাত যদি কেউ না দেয়, তাহলে জাহান্নামে তাকে দাহ হতেই হবে। আরও কিতাবুজ জাকাতের বহু হাদিস এমন আছে, সেগুলি আমরা শুনলে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সহি বানিয়ে দিন, সোজা বানিয়ে দিন, এবং হারাম মাল ধরে রাখার এই মোহ থেকে আল্লাহ আমাদিগকে যেন রক্ষা করেন। আজকের এ পর্যন্তই, সম্মানিত দর্শক।